রাগের বশে ফেঁসে যাওয়া সেই লোকটি নির্মমভাবে তার স্ত্রীকে বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সে ভাবল মহিলার শ্বাস বন্ধ হয়ে গেছে এবং একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই তার প্রথম প্রেম সামনে এসে ঠান্ডা গলায় নিচে দাঁড়ানো বডিগার্ডকে বলে, তাড়াতাড়ি ওই মহিলাকে শেষ করে দাও। কিন্তু বডিগার্ড উপরে চেয়ে আতঙ্কিত স্বরে বলে, ম্যাডাম, নিচে তো কোনো মহিলা নেই। এই শুনে পুরুষ ও তার প্রথম প্রেমিকার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এদিকে সেই মহিলা দেয়াল ধরে ধীরে ধীরে হেঁটে জানালার দিকে যাচ্ছিল। সে চাচ্ছিল যে করেই হোক এই বিপজ্জনক জায়গা থেকে পালাতে, কিন্তু ঠিক তখনই বডিগার্ড তাকে দেখে ফেলে এবং তার দিকে ছুটে আসে। ততক্ষণে সে জানালা দিয়ে আরেকটা ঘরে প্রবেশ করে ফেলে। লোক ও তার প্রেমিকা তার পিছনে সেই ঘরে ঢোকে। ভেতরে গিয়ে মহিলার চোখে পড়ে একটা ডিসপ্লে বোর্ড, যেখানে অনেক নিখোঁজ মেয়ের ছবি ছিল। তার নিজের ছবিটাও সেখানে। সেই মুহূর্তে সে সব বুঝে ফেলে। সবকিছুই তার স্বামীর চাল। সাম্প্রতিক রোম্যান্টিক ট্রিপ, দামি লাইফ ইন্স্যুরেন্স, সব ছিল তার হত্যার পরিকল্পনার অংশ। সে বসতে চাইছিল এখন কি করবে। ঠিক তখনই দরজায় জোরে জোরে ঠোকা শুরু হলো। বডিগার্ড দরজায় কুঠার দিয়ে আঘাত করতে লাগলো। কাঠের টুকরো উড়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে সে দরজায় একটা ছিদ্র করে হাত ঢুকিয়ে লক খুলতে চেষ্টা করলো। ভয়ে মহিলার হৃদস্পন্দন দ্রুত বাড়তে লাগলো। ঠিক তখন তার চোখে পড়ল সোফার নিচে একটা ইলেকট্রিক তার। সে দ্রুত একটা বালতিতে পানি ঢেলে তার এক প্রান্ত পানিতে দিয়ে অন্য প্রান্ত সকেটে লাগালো। পরের মুহূর্তে পানিতে বিদ্যুৎ প্রবাহিত হলো এবং এক ঝলক আলো সাথে বডিগার্ড মাটিতে লুটিয়ে পড়ল। এই সব দৃশ্য লোক ও তার প্রেমিকা সিকিউরিটি মনিটরে দেখছিল। প্রেমিকা তখন নিজে সেই মহিলাকে শেষ করার সিদ্ধান্ত নিল। সে সেখানেই পৌঁছাতেই মহিলা ভয়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা খুলতেই সামনেই দাঁড়িয়ে আছে সেই আহত বডিগার্ড। তার চোখে রাগের আগুন। সে ঝাঁপিয়ে পড়ল। মহিলা চিৎকার করে পেছনে সরতে লাগলো।